রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকুরিয়াম। হ্যাঁ দর্শক, পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের এক নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। অ্যাকুরিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শোল, পিতম্বরী, সাগরকুচিয়া, বোয়াল, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউশ সহ আরো অনেক মাছ ও জলজ প্রাণী। এই ফিশ অ্যাকুরিয়াম দেখতে আপনাকে আসতে হবে কক্সবাজার। তাই দেশের যে প্রান্তেই থাকুন, প্রথমেই চলে আসুন কক্সবাজার। কক্সবাজারের দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে আসুন এই জলজ জগতে। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি সাগরতলের রহস্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সামনে। এখানে নাকি 300 টাকার টিকিটে সমুদ্রের সব ধরনের মাছই একদম লাইভ দেখা যায়। তো সে কারণে আমি আজকে এই মাছগুলো, সমুদ্রের মাছগুলো দেখবো এবং আপনাদের দেখাবো। এ হচ্ছে গেট, এবং গেটে প্রবেশ করলেই হাতের ডান দিকেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে একটি কৃত্রিম ঝর্ণা রয়েছে, যেখানে অনেকেই পিক তোলে, ছবি তোলে। ঠিক আছে, এবং এই হচ্ছে রেডিয়েন্ট। এটি হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে প্রবেশ করতে হবে, টিকিট মূল্য 300 টাকা। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে হাতের বামেই রয়েছে প্রবেশ পথ, এখানে প্রবেশ করতে হবে। এখানে টিকিট কাউন্টারের সামনে এখানে খুব সুন্দর করে লেখা আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, R9, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। ডলফিশ ফুড থেরাপি এখন বাংলাদেশের একমাত্র রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে বোঝানো হচ্ছে এই মাছের মাধ্যমে পায়ে থেরাপি নেওয়া হয়। এই যে ছোট ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো আপনার এই পানিতে যখন পা রাখবেন তখন এই মাছগুলো আপনার পায়ে এমনি এমনি করে মানে মানে ঠোকর দিবে, সেটাকে বোঝানো হয়েছে যে থেরাপি। ওয়েলকাম ছবি। হ্যাঁ, ঠিক আছে। এরকম প্রবেশ পথে আপনি হাতের বাম পাশে এই মাছগুলো দেখতে পাবেন, এবং এই পাশেই রয়েছে ছোট ছোট মাছ। খুব সুন্দর পরিবেশ। ভয়ঙ্কর পিরানহা মাছ। এই হচ্ছে পিরানহা মাছ। নিচে এখানে পাথর দিয়ে পাহাড়ের মতো করে সাজানো রয়েছে, খুব সুন্দর। এই হচ্ছে মাছ, দেখেন। ভয়ঙ্কর পিরানহা মাছের ঠিক সামনেই রয়েছে একটি ঝর্ণা। এখানে ছোট ছোট প্রবাল পাথর রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে ছোট ছোট কাঁকড়া। কাঁকড়াগুলো দেখতে খুবই সুন্দর। এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, সচরাচর এগুলো পাওয়া যায় না, সেটাই সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। এর পাশেই রয়েছে ফিশ ফিডিং জোন। সরাসরি মাছকে খাওয়ানোর দারুণ এক অভিজ্ঞতা নিন এখানে। মাছের নাম জাপানি কই মাছ, কই কাপ, জাপানি কই কাপ। প্রতি ফিডার 20 টাকা, অর্থাৎ এখান থেকে 20 টাকার খাবার কিনে আপনি সরাসরি এই মাছগুলোকে খাওয়াতে পারবেন। এখানে রয়েছে একটি ডলফিন মাছের ভাস্কর্য। এইভাবেই অনেকেই মাছকে খাবার দিচ্ছে। এই যে ছোট বেবিটা মাছকে খাবার দিচ্ছে। আমিও একটা নেই, দেখি। এই পর্যন্তই।
কিভাবে খাওয়ানো লাগবে এটা? হ্যাঁ? এটা বাহ! দেখছেন মাছগুলো খুব সুন্দর করে, মনে হচ্ছে যে বেবিদের মনে হচ্ছে যে আমি ছোট শিশুকে পিটারে দুধ খাওয়াচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ওয়াও! সত্যি অসাধারণ, খুবই সুন্দর। দেখেন এখানে আমার মতো অনেকেই খাওয়াচ্ছে। কোরবানির সবচেয়ে বড় মাছ, দেখতে একদম পাঙ্গাস মাছের মতো, মিঠা পানির মাছ, মানে এটা হচ্ছে পাঙ্গাস মাছ, যার ওজন সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে। রয়েছে সুন্দর সুন্দর আরো মাছ। এখানে কৃত্রিমভাবে একটি ঝর্ণার বানানো হয়েছে। এটি হচ্ছে বাংলা নাম হলুদ তোতা শিসলি। এই দেখতে পাচ্ছেন, এটি হলো সেই হলুদ তোতা মাছ, খুবই সুন্দর। আপনারা যদি কক্সবাজার ঘুরতে আসেন অবশ্যই এই মাছগুলো দেখার জন্য আসবেন। এখানে আরও একটি নাম রয়েছে ব্লু ডায়মন্ড ডিসকাস। এই হচ্ছে ব্লু ডায়মন্ড ডিসকাস মাছ। এটি চাদা মাছের মতো মনে হচ্ছে। এবং এর পাশেই রয়েছে কুমিরের ভাস্কর্য, বাঘের ভাস্কর্য, এখানে রয়েছে হরিণের ভাস্কর্য। লবস্টার মাছ, এই যে হচ্ছে লবস্টার, দেখতে পাচ্ছেন। মাছগুলো মূলত পা দিয়ে খাবার খায়। ওই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ওইদিকে রয়েছে, ওই যে ওখানে লুকিয়ে রয়েছে, ওখানে একটি লুকিয়ে রয়েছে। এবং এই পাশে রয়েছে দেবদূত মাছ। দেবদূত মাছ, এই হচ্ছে দেবদূত মাছ। মাছগুলো সত্যি খুবই সুন্দর। এবং এই পাশে রয়েছে পাতা মাছ। এই দেখেন একটি গাছ রয়েছে, এই হচ্ছে পাতা মাছ। মাছটি পাতার মতো দেখতে, তার সে কারণেই পাতা মাছ নাম রাখা হয়েছে। এবং এখানে রয়েছে তারা মাছ। মাছগুলো মূলত তারার মতো দেখতে, সে কারণেই নাম দেওয়া হয়েছে তারা মাছ। এই দেখেন, এটি হচ্ছে তারা মাছ। এই হচ্ছে গ্লাস ফিশ মাছ। আপনি সামনের দিকে যত এগোবেন ততই সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন, একটির থেকে আরেকটি সুন্দর। মানে আপনি সত্যিই মুগ্ধ হবেন এখানে যদি আসেন এই মাছগুলো দেখেন। হচ্ছে অস্কার ফিশ, হচ্ছে অস্কার ফিশ। এই হচ্ছে অস্কার ফিশ। এটি হচ্ছে রেইনবো শার্ক। এই হচ্ছে রেইনবো শার্ক মাছ। এবং এটি হচ্ছে গোল্ড ফিশ, লোকাল নাম গোল্ড ফিশ। ওরে বাবারে, এই মাছের নাম পড়তে গেলে তো আমার দাঁত ভেঙে যাবে, আপনারাই পড়ে নেন। এই হচ্ছে মাছ। এটা কি? এটা লেখা নাই? সুন্দর মাছ। সুন্দর মাছ। এটা নাম জানি না, এটা একটা নাম সুন্দর মাছ। পরিমণি, এটা হচ্ছে সুন্দরী মাছ।
নীল সাঁতারু কাঁকড়া, এ হচ্ছে নীল সাঁতারু কাঁকড়া। লাল কাঁকড়া দেখেন, খুবই সুন্দর লাল কাঁকড়াগুলো। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এই দেখেন এখানে, ওয়াও খুব সুন্দর, মনে হচ্ছে আমি সমুদ্রের তল দেশে এসেছি, মনে হচ্ছে আমি সমুদ্রের তলে এসেছি, মাছের সাথে খেলা করছি। সত্যি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই অনুভূতিটা কেমন। সমুদ্রে এত সুন্দর সুন্দর মাছ নিজের চোখে লাইভ দেখতে পাচ্ছি। এই দেখেন এটি হচ্ছে কি মাছ আমি নিজেও জানি না। এই দেখেন মিঠা পানির সবচেয়ে বড় মাছ সেটি। হচ্ছে শাপলা পাতার মাছ, শাপলা পাতা, শাপলা ফুলের যে পাতা রয়েছে তার মতোই দেখতে, সে কারণেই শাপলা পাতা মাছ নাম রাখা হয়েছে। এবং এটা কি মাছ? হ্যাঁ, এবং এই পাশে রয়েছে একটি বিশাল শাপলা পাতা মাছ, সত্যি অনেক বড়, দেখতে পাচ্ছেন। ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন বা বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, তবে সত্যি মাছটা বিশাল। কচ্ছপ, অনেক বড় চোখ দেখা যায়। এটি হাঙ্গর মাছ। হাঙ্গর, এটা শাড়ি ভেরিয়েশন, এটা আপা আগে এটা দাও না, এদিকে ওই যে দেখো মানে না দাঁড়াও, আগে দাও না, ওই যে উপরে মামা এই লোক ভিডিও কর। এটি কি মাছ? হচ্ছে রাজ কাঁকড়া, অর্থাৎ কাঁকড়াদের রাজ। দেখতে পাচ্ছেন মাছটি পুরো শরীর বালু দিয়ে ঢাকা এবং বালুর সাথে মিশে রয়েছে, মনে হচ্ছে এখানে কিছুই নেই, অথচ কিন্তু এটি একটি মাছ। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ফিশ ফুড থেরাপি। এখানে প্রথমে যে আমি দেখিয়েছিলাম ফিশ থেরাপি, সেটির কাউন্টার হচ্ছে এটা। এখান থেকে টিকিট কেটে মাছ থেরাপি নিতে পারবেন আপনারা। এভাবে মাছ থেরাপি নেওয়া হয়। সিলভার ডলার ফিশ, এটা হচ্ছে সিলভার ডলার ফিশ, রূপচাঁদার মতো দেখতে, নতুন আগমন। এই মাছটা নতুন, এখানে নতুন আনা হয়েছে, নতুন আগমন, এখনো মাছটির নাম তারা দেয়নি। এবং এই পাশে রয়েছে 3D মুভির কাউন্টার, এখানে 3D মুভি দেখা যায়। এ হচ্ছে 3D মুভির দৃশ্য। অর্থাৎ সমুদ্রের তলদেশে যে মাছগুলো থাকে সেগুলো এভাবে দেখানো হচ্ছে। আপনারা যারা এই মাছ দেখতে আসবেন অবশ্যই 3D মুভি দেখবেন, খুবই সুন্দর, খুবই ভালো লাগে।
এখানে আসলে এই 3D মুভি দেখা মিস করবেন না। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এখানে অনেক সমুদ্রের মাছের সব চিত্রাঙ্কন করে রাখা হয়েছে। 9D মুভি দেখানো হয়। এই ভ্রমণকে চিত্রময় করে রাখতে অবশ্যই আপনাদের সুন্দর ছবিটি এখান থেকে সংগ্রহ করবেন। 9D মুভি খুবই সুন্দর, আমি দেখলাম। আপনারা যারা আসবেন অবশ্যই 9D মুভি দেখবেন। এখানে 100 টাকা টিকিট এক একজনের। এবং 9D মুভির এখানেই রয়েছে একটি শপ, যেখান থেকে আপনারা অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের 3য় তলায় রয়েছে কিড জোন। এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে এইরকমভাবে গাড়ি রাইডিং করতে পারবে। এবং এই পাশে রয়েছে গেমিং জোন। দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে গেম খেলতে পারবে। এখানেও রয়েছে গেমিং জোন। এবং এই গাড়ি রাইড জোনের পাশে রয়েছে আরও একটি কিড জোন। এখানেও ছোট ছোট ছেলে মেয়ে তারা খেলাধুলা করতে পারবে বল দিয়ে। ঘুরে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতর থেকে সাগরের তলদেশে। খুবই 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 ভালো লাগলো। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই আমি সাজেস্ট করবো এখানে আসবেন। এখানে আসলে আপনি যদি 300 টাকা দিয়ে টিকিট কাটেন, আমার মনে হয় না যে টাকাটা দিতে যাবে। সত্যি খুবই ভালো লাগে।